গতকাল হিফজুল কোরআন বিভাগ হযরত শাকির রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা হিফজুল কোরআন বিভাগের প্রধান শিক্ষক ও বোর্ডিং সুপার হযরত মাওলানা মাহিদুল সাইদ মুহতারাম গদিগঞ্জি হুজুরের প্রথম শারীরিক মুবারক উপলক্ষে আজকে এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ছাত্র ভাইরা, বক্তব্যের শুরুতে সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। বিব্রতকর পরিস্থিতি হলো এখানে দাঁড়ানোর পর আপনারা সবাই হাসছেন, আসলে এটা হাসার জিনিস না। একজন মানুষ তিনি বিবাহিত জীবনে পদার্পণ করছেন, তিনি জানেন আমার জীবনে কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনারা নিশ্চয়ই সেই অভিজ্ঞতা এখনো ফেস করেননি, তাই হাসছেন। তবে হুজুরও বিয়ার দিন হাসছিলেন এবং মনে ভাবছিলেন মনে হয় আজই আমার শেষ হাসে, আর কোনো হাসি পাবো কিনা। সেই সন্ধি কোণে দাঁড়িয়ে শুরু করছি আমার এই বক্তব্য। কবি বলেন, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, আমি একা পড়ে রব কর্তব্য সাধিতে। বিবাহিত জীবন এমন একটি জীবন যেখানে পৃথিবীর সবাই যদি একদিকে চলে, সেখানে স্বামী মহোদয় তিনি সব কিছু পিছনে ফেলে স্ত্রীর পিছনে কর্তব্য পালন করতে সবসময় ব্যস্ত থাকতে হবে। সেই দায়িত্ব নেওয়ার জন্য হুজুরকে আমাদের পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, হুজুর এতদিন ছিলেন এক নির্বাণ জীবন যাপনের মধ্যে। তার কাছে সময় ছিল শুধু জ্ঞান বিতরণের জন্য কিংবা জ্ঞান আহরণের জন্য। কিন্তু আজ থেকে সেই সময় যুক্ত হলো একটি নতুন অধ্যায়, আর তা হলো স্ত্রীর ডাকে সাড়া দেওয়া, তার ইচ্ছা বুঝে চলা এবং আমি ঠিক বলেছি এটা প্রমাণ দিতে গিয়ে বারবার হার মানা। সম্মানিত উপস্থিতি, বিয়ে মানে শুধু দুটি মানুষের মিলন নয়, একটি নতুন জীবনের সূচনাও। তবে এই নতুন জীবনের সঙ্গে আসে একটি অঘোষিত নিয়ম, স্ত্রীর সম্মতি শেষ কথা। আগে যেখানে হুজুর ছিলেন নিজ জীবনের আমি কিংবা চেয়ারম্যান, এখন থেকে তিনি হয়তো হয়ে যাবে সেই কমিটির অ্যাডভাইজার কিংবা পরামর্শদাতা। তবে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার হুজুরের নেই। আমরা যারা অবিবাহিত, অর্থাৎ আপনারা মনে করেন আমাদের তানাবাজারি হুজুর, যদিও এখানে বক্তব্য দিচ্ছি খুব হাসি মুখে, কিন্তু যে সময় আমি এই মঞ্চের দিকে তাকিয়ে আছি অত্যন্ত কষ্ট হচ্ছে, চিন্তা হয়ে যাচ্ছে। যেমন একটি মজলিস যেখানে সবাই মোটামুটি একটি নতুন দলে পদার্পণ করেছেন, সেখানে হুজুর একাকী অবস্থায় রয়েছে। যদিও হুজুরের মুখে আপনারা হাসি দেখতে পাচ্ছেন, কিন্তু হুজুরের মুখে চোখে যে দুঃখ প্রতিফলিত হচ্ছে সেটা আসলে আমরা সবাই বুঝতে পারছি। এই জন্য সম্ভবত কবি বলেন, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হবে। এই জন্য আমরা বুঝে নিলাম হুজুর আমাদেরকে কি বুঝাতে চাচ্ছে। হুজুরের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলা যেন হুজুরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের পর থেকে হয়তো আমাদের জকিগঞ্জি হুজুর আর এখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। তার জীবনের সমস্ত পরিকল্পনা এখন থেকে একটি সহযোগী মন্ত্রণালয় যুগ হলো। সহযোগী মন্ত্রণালয় যুগ হয়েছে। আমরা জানি স্ত্রীকে আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা এবং নির্দেশনার মাধ্যমে সহায়তা করবে, কিন্তু আপনি কি জানেন এটি একটি আজীবন চুক্তি, যাকে ইংরেজিতে বলে লাইফ টাইম কন্ট্রাক্ট। সেখানে সেই চুক্তির মধ্যে, ডিলের মধ্যে সর্বাধিক ক্ষমতার অধিকারী থাকে স্ত্রী। অতএব আপনাকে ভেবে চিন্তে আপনার আগামী জীবনকে পরিচালিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন আর কিছুদিন পরে 2025 সাল শুরু হয়ে যাচ্ছে, আর সেই নতুন বছরের আগমন উপলক্ষে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা নতুন ছাত্র এডমিশন নেই, স্কুলে ছাত্রদেরকে ভর্তি করাই। হুজুরের মেরিট প্রাইভ স্কুলে নতুন ভর্তি হলেন, সেই স্কুলে হুজুর আগামীতে যে পরীক্ষাগুলো আসবে সেগুলোকে যেন তিনি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হতে পারেন, আমরা সেই কামনা করি। সম্মানিত উপস্থিতি, হুজুরের জীবনে নতুন একটি অধ্যায় সূচনা হয়েছে, আমরা সবাই খুশি, কিন্তু আমরা দুঃখিত এই জন্য যে আমরা আপনাকে আমাদের দল থেকে হারিয়েছি। আমরা এতদিন সবাই ছিলাম অবিবাহিত, কিন্তু আজ থেকে আপনি বিবাহিত হয়ে গেলেন। আপনি ছিলেন তানাবাজারি হুজুরের মতো একজন স্বাধীন মানুষ, যেখানে আপনি একাকী নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন।
কিন্তু আজ থেকে আপনি পরাধীন। এই জন্য আমরা হারিয়ে আপনাকে গভীর শোক প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ছাত্রদের পক্ষ থেকে হুজুরের প্রতি বিনীত অনুরোধ থাকবে, বইয়ের পাতায় আমরা পড়েছি বউকে বশ করার কিছু দোয়া বা তদবির। তার মধ্যে একটি হচ্ছে সব সময় স্ত্রীকে বলা, কোনো অসুবিধা নেই, আপনিই সঠিক। বউতে যদি এমন আসে যে আপনি সঠিক, তারপরে নিজ গুণে গুণান্বিত হয়ে সেটাকে প্রমাণ করতে যাওয়াটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হবে না বলে আমরা ছাত্রদের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি। সময় তো আরেকটি অনুরোধ জানাচ্ছি হুজুরের প্রতি। একবার চ্যাটজিপিটিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে 2 + 2 = কত হয়। সে বলেছিল 4 হয়। তো আমি বললাম না তো, আমার বউ বলছে 5 হয়। সে বলে তিনি ভুল বলছেন। আমি বললাম না, তিনি বলছেন তিনিই সঠিক। চ্যাটজিপিটি আমাকে উত্তর দিল, যদি আপনার স্ত্রী বলে থাকেন 2 + 2 = 5 তাহলে তিনিই সঠিক। তর্কে যাবেন না, কারণ কিছু সময় রাইট হওয়ার চেয়ে হ্যাপি হওয়াটা জরুরি। তখন আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে আমার স্বামী আমাকে বলছেন 2 + 2 5 হয়। তখন চ্যাটজিপিটি আমাকে বললো না, উনি ভুল বলছেন। আমি বললাম না, উনি শুদ্ধ বলছেন। তিনি বললেন না, তাহলে আপনার স্বামী যে উন্মাদ। চিন্তা করে, একটা চ্যাটজিপিটিও বুঝে স্ত্রীর কি জিনিস। আর সেই জীবনে পদার্পণ করার জন্য হুজুরকে সাধুবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।